তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকতে পারে কোটি কোটি টাকার কাটমানি। অরূপ বিশ্বাসের পর এবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় চিঠি দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ 10 জন বিধায়ক। অভিযোগপত্রে যে 3টি অ্যাকাউন্ট নিয়ে অরূপ বিশ্বাস চিঠি লিখেছিলেন সেগুলো লেনদেনই সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলো থেকে বেআইনি বা অস্বচ্ছ উৎসের টাকা প্রবেশ করে থাকতে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি ওই অ্যাকাউন্টগুলোই প্রভাব খাটিয়ে অসাধু আর্থিক লেনদেন, অর্থ আত্মসাৎ এবং বেআইনি অর্থ সংগ্রহের মতো কর্মকাণ্ড থেকে অর্জিত কিছু অর্থ রাখা হতো। তাদের আশঙ্কা, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে ওই অর্থ স্থানান্তর করা হয়েছে এবং তার উৎস গোপন করার চেষ্টাও করা হয়ে থাকতে পারে। যদিও অর্থের প্রকৃত উৎস, এর সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তির পরিচয় এবং সম্পূর্ণ লেনদেনের শৃঙ্খল সম্পর্কে তাদের কাছে নির্দিষ্ট তথ্য নেই। সাইবার ক্রাইম থানায় তারা জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ গ্রহণ না হলে প্রাসঙ্গিক তথ্য প্রমাণ নষ্ট, গোপন বা বিকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে ঋতব্রত পন্থীদের আক্রমণ করে কুণাল ঘোষ বলেছেন, বিচার চাওয়াটা অগ্রাধিকার না দলকে বিপদে ফেলা। তৃণমূলের ফান্ড বলুন, ব্যাংক অপারেশন বলুন, তহবিল বলুন, এগুলোর সঙ্গে আমার বা আমাদের যারা এই বিষয়টা আমরা উত্তর দেওয়ার জায়গায় নেই, তার কারণ যেগুলো আমরা জানি না, আমাদের এখতিয়ারে ছিল না। তো ফলে যারা অভিযোগ করেছেন তাদের কাছে বিস্তারিত তথ্য হয়তো থাকতে পারে। পাল্টা খোঁচা দিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেছেন, লুঠের মালের বখরা সবাই চাইছে। লুটের মালের বখরা এখন সবাই চায়, যে গোষ্ঠীতেই থাকুক। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা, তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন?